আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমার ভাসুরের ছেলের বিয়ের অনুষ্ঠান চলতেছে, আর মেয়েকে আমরা হলুদের কাপড় দিতে যাব। তার জন্যই আমি তাড়াতাড়ি করেই সকালে কাজগুলো সেরে ফেলার চেষ্টা করতেছি, কারণ আমাদের দুপুরের ওখানে দাওয়াত আছে, আর এদিকে তাড়াতাড়ি করে স্কুলে ও যেতে হবে। তাসিমকে নিয়ে আমার সকাল থেকে শুরু হয়ে যায় আমার কাজ। সকালে উঠে আমি শুরু করে দিয়েছি, সম্পূর্ণ কাজ করার চেষ্টা করতেছি। আর আজকেও খুব বেশি রান্না টান্না করলাম না, শুধু লাচ্ছা রান্না করলাম আর রুটি বানাইলাম। আর ওর আব্বুকে একটু ডিম ভেজে দিবনি। আর তাসিনও অনেক পছন্দ করে লাচ্ছা দিয়ে রুটি, তাই আমার কোনো প্রবলেম হয় না। একে যদি লাচ্ছা রুটি বানাই দিই তাহলে আমার সঙ্গে আর কোনো ঝামেলা করে না, ওকে খাওয়াতেও আমার সুবিধা হয়। আমার ছেলে খিচুড়ি আর এই রুটিটা অনেক পছন্দ করে, পরোটাও অনেক পছন্দ করে। গরমের কারণে আমি পরোটা বানাই দিচ্ছি না, রুটিটাই বানাই দিচ্ছি। আর ওকে স্কুলে পাঠাই দিয়ে আমার অন্যান্য কাজ শেষ করে ফেলবো। আর স্কুলেও তাড়াতাড়ি করেও নিয়ে চলে এসেছি, স্কুলে দিয়েই আমি চলে যাব। আর আজকে আমি আর ওকে নিতে আসবো না, শাহিন ভাই নিয়ে যাবে। থেকে আমি রেডি টেডি হয়ে গেলাম, আমার ছেলেও চলে এসেছে। শাহিন ভাইয়া নিতে গিয়েছিল, তার সঙ্গে আমার যাই ছিল, জায়ের মেয়েও জেদ ধরেছে যাবে ওকে নিতে, তাই শাহিন ভাইয়া ওকে নিয়ে তাসিমকে নিয়ে চলে আসলো। আর আমিও এদিকে রেডি টেডি হয়ে গিয়েছি, কারণ আমাদের যাতে লেট হয়ে যাবে ওখানে। আমি রান্না টান্না করা লাগে নাই, কারণ দুপুরে সবাই আমরা খাবো। ওর আব্বুর জন্য একটু শুধু রান্না করেছি, ওর আব্বু যাবে না, ওর আব্বু খেয়ে নেবেনি। আর আমিও ওর জন্য অপেক্ষা করতেছি। ওকে নিয়ে গোসল করে নিয়ে বের হয়ে চলে আসলাম, কারণ আমি রেডি হয়েছিলাম। ওকে শুধু গোসল করাতে যেটুকু সময় লেগেছে, তাড়াতাড়ি করে গোসল করাই রেডি করে নিয়ে বের হয়ে চলে এসেছি। আর আমার যাও রেডি হয়ে বসেছিল, আমাকে বারবার তাড়া দিচ্ছিল, তাই আমি বেশি দেরি করি নাই, তাড়াতাড়ি করেই আমি রেডি হয়ে ওকে রেডি করে নিয়ে চলে আসলাম। আর আমরা যাব এখন মেয়ের বাড়িতে। আর আমার বিয়ে ওখানে সবাই রেডি হয়ে বসে আছে, আমাদের জন্য অপেক্ষা করতেছে। শুধু আমরা গেলেই ওরা চলে যাবে, ওরা সবাই দাঁড়ায় আছে। আর তাসিনের জন্যই আমাদের একটু লেট হয়ে গেল, প্রায় এখন বাজে ঘড়িতে 1:30, কারণ দুপুরের খাবার আমাদের জন্য সবাই অপেক্ষা করতেছে। আবার ওখান থেকেও সবাই চলে আসবে। আসলে আমি মেয়ের বাড়িতে কখনো যাইনি, আজকে প্রথম যাচ্ছি। আর মেয়ের বাড়িটাও বেশি দূরে না, অল্প, এখান থেকে বাজার পার হলে মেয়েদের বাড়ি। এই জন্য আমরা সবাই কাপড় দিয়ে চলে আসব দুপুরে খাওয়া দাওয়া করে। আর আমরা কাপড় দিয়ে আসলে মেয়ের বাড়ি থেকেও আসবে। আর আমার এটা ভাসুরের ছেলের বউ মিষ্টি টিষ্টি সম্পূর্ণ নিয়ে দাঁড়িয়ে আছে, আমাদের জন্য অপেক্ষা করতেছিল। আর এটা আমার জায়ের মেয়ের ছেলেরই আজকে ছোট ছেলের বিয়ে, আর হলুদের জন্যই আমরা সবাই দিতে যাব। সবাই সম্পূর্ণ রেডি করে দাঁড়ায় আছে, আমাদের জন্য অপেক্ষা করতেছিল, তাই আমরাও তাড়াতাড়ি করে নিয়ে যাব। আর আপনি যেখানে আমরা যাব ওই বিয়ের বাড়িতে কখনো যাই নাই, আজকেই প্রথম যাচ্ছি। যেদিন বিয়ের সম্পূর্ণ কথাবার্তা চলে সেদিন আমাদেরকে বলেছিল যাওয়ার জন্য, কিন্তু আমরা যাই নাই। আমরা বলেছি আপনারাই যেয়ে সম্পূর্ণ রেডি করে চলে আসেন, আমরা পরে যাব। তাই হলুদের দিনে আমাদেরকে নিমন্ত্রণ করেছে, আমরা যাচ্ছি। আর এখানে বিয়ে শাদী হইলে সবাই বেশিরভাগ আমাদেরকে নিয়ন্ত্রণ করে, কারণ এখানে আর যেখানেই নিয়ন্ত্রণ করে আমি আর আমার যা সেখানেই যাই। কারণ গ্রামের মানুষেরা মনে করে যে আমরা যদি যাই ওরা অনেক নিজেকে স্বস্তি বোধ করে, আর আমরাও অনেক ভালো লাগে গ্রামে বিয়ে খেতে। সবার বাড়িতে আমরা যাওয়ার চেষ্টা করি, যেখানেই যাই বলুক না কেন আমরা দ্বিধাবোধ করি না যে এখানে যাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না। আমরা সবার
বিয়েতে অ্যাটেন্ড করার চেষ্টা করি। আর আমরা ওদেরকে সবাইকে নিয়ে একবারে ওখানে চলে যাব। সবাই রেডি হয়ে বসে আছে আর ছেলের মাও দাঁড়ায় আছে, আমাদেরকে বিদায় দিচ্ছে। সবাই সব কিছু উঠাই নেওয়া হচ্ছে। তো আমাদের আবার এখনো মিষ্টিটা কেনা হয় নাই, তো বাজারে যেয়ে মিষ্টিটা কিনে নিব, কিনে নিয়ে একবারে ওখানে চলে যাব। তো ছেলের মা বললো যে তোমরা বাজার থেকে কিনে নিও। আর এখানে আমার ননদের মেয়ে সবাই আর ভাসুরের মেয়ে সবাই মিলেই যাচ্ছে, আর আমরা হলুদ নিয়ে যাচ্ছি। আমরা কখনো কারো বিয়েতে যাওয়ার সময় অবশ্যই দ্বিধাবোধ করি না যে এই বাড়িতে যাওয়া যাবে না, ওই বাড়িতে যাওয়া যাবে না, কারণ আমরা সবাইকেই সমানভাবে দেখি আর সবার সঙ্গে আমরা মিট করে চলার চেষ্টা করি। আমরা চলে আসলাম মেয়ের বাড়িতে। মেয়ের বাড়িতে সবাই অপেক্ষা করতেছে আর আমরাও সবাই রেডি হয়ে আসতে একটু দেরি হইল, কারণ আমার ছেলে স্কুলে গিয়েছিল তার জন্য। আর আমার এটা ভাসুরের ছেলের বউ, সবাই মিলে আমরা একসঙ্গে যাচ্ছি। কাপড় দিয়ে আমরা চলে আসবো। আসলে বিয়ে খাওয়াটা অন্যরকম একটা মজা। বিয়ে কেন, যে কোনো অনুষ্ঠানই আমার খেতে অনেক ভালো লাগে, কারণ যেদিন অনুষ্ঠান থাকে সেদিন আর কোনো রান্না করতে হয় না, এই ভেবেই আমার অনেক ভালো লাগে বিয়ে অনুষ্ঠান খেতে। আর আমার বাইরে খাওয়াটা আসলেই অনেক পছন্দের, কারণ যেদিনই বাইরে খাবো মনে হয় যে বাড়িতে কোনো কাজ করতে হবে না, আমার কোনো কাজ নেই। এটাই আমার জন্য অনেক পছন্দের যে আমার কাজ করতে হয় না, কারণ প্রতিদিন রান্না করতে ভালো লাগে না। প্রতিদিন রান্নাবাড়ি করে খাওয়া আর বাইরে যদি হঠাৎ করে খাওয়া হয় আমার খুব ভালো লাগে। যেখানেই দাওয়াত পাই এজন্য ওখানেই চলে আসি। আর এখানে আসে দেখতেছি মেয়ের বাড়িটা পুরোটাই টিন দিয়ে বাড়ি। আর এই গরমের মধ্যে এরা যে এত কষ্ট করে এই বাড়িতে থাকে দেখে আমার খুব খারাপ লেগেছে, যে এইটুকু একটা ঘরের মধ্যে আর এইভাবে কিভাবে মানুষ থাকতে পারে। আসলে আমরা যারা ভালো আছি তারা কখনো নিচের দিকে চিন্তা করি না যে এরা কিভাবে বসবাস করতেছে, এরা কেমন আছে। তো আমরা আবার বাইরে আমাদেরকে বসতে দিয়েছে। মেয়ের এটা পুকুর বাড়ি, মেয়ের বাড়ির পুরোটাই টিনের, তাই অতিরিক্ত গরম লাগতেছিল আর আমাদেরকে তাই বাইরে বসতে দিয়েছে। আর এখানে চলে আসলাম, এসে মেয়েকে কাপড় দিয়ে যাব, তাই ভিতরে ঢুকতেছি। মেয়েকে দেখে কাপড় দিয়েই চলে যাব, ওখানে বসবো, কারণ এখানে যে এত গরম, এই গরমের মধ্যে এই মানুষগুলো কেমনে থাকে আমি এটাই ভেবে পাচ্ছি না, যে এই গরমে এত মানুষ কেমনে থাকে। আর এখানে পুরো বাড়িটাই দেখতেছি টিনের বাড়ি, টিনের বাড়িতে সবাই আছে। আর অতিরিক্ত গরম আর অতিরিক্ত তাপমাত্রা। আমি আগে জানতাম যে টিনের বাড়িতে নাকি গরম লাগে না, কিন্তু এখানে ঢুকে দেখতেছি যে এত গরম, যে কিভাবে এরা বসবাস করে, যে এত গরমের মধ্যে। যে আল্লাহ যেভাবে রেখেছে অবশ্যই তার ধৈর্য সেভাবেই সেখানে সেটিং হয়ে গিয়েছে। এখানে আলহামদুলিল্লাহ আমরা যেভাবে আছি সেটাই আলহামদুলিল্লাহ। আর এখানে আমাদেরকে খেতে দিয়েছে, আমরা খেতে বসে গিয়েছি। এটা হচ্ছে মেয়ের পুকুর বাড়ি, পুকুর বাড়িতে আমাদেরকে খেতে দিয়েছে, আমরা খেতে বসে গিয়েছি। আর খাবারের আয়োজনটাও সুন্দর করেছে। এখানে মাছ ভাজি, ডিম আর গরুর গোশত যেটুকু করেছে আলহামদুলিল্লাহ। আর আমাদেরও খেতে অনেক ভালো লেগেছে, কারণ বাসায় নিজের হাতে তৈরি করেছে সব খাবারগুলো, তাই খাবারগুলো অনেক সুস্বাদু, অনেক মজা হয়েছে। আর আলু ভাজিটা অনেক টেস্ট হয়েছে, যে বাসায় ভেজেছে এত সুন্দর করে আলু ভাজি, আমার অনেক ভালো লেগেছে। এখানে আলু ভাজি, গরু গোশত, কিন্তু গরু গোশতটাও অনেক ভালো হয়েছে। যেভাবে যাকে যেভাবে খাওয়াইছে অনেক সুন্দর করে খাওয়াইছে। এরা আসলে মেহমান আপ্যায়ন করতে অনেক ভালো পারে, অনেক সুন্দর করেই করেছে আলহামদুলিল্লাহ। আমরা অনেক মজা করে সবাই মিলে খেয়েছি। আর দুপুরের খাবার বলে কথা, দুপুরের খাবার এমনি যে কোনো খাবারই হোক, দুপুরের খাবারটা কিন্তু
অনেক ভালো লাগে, কারণ দুপুরে একটু মানুষ ক্ষুধার্ত থাকে, তার জন্য যে কোনো খাবারই কিন্তু খেতে অনেক মজা লাগে। তাই আমরা অনেক মজা করে সবাই মিলে খাচ্ছি আর মজা করতেছি। এখানে সবাই মজা করে খাওয়া হচ্ছে, কেউ কোনো খারাপ রিপোর্ট দিতে পারে নাই। অনেক সুন্দর রান্না হয়েছে আর আমাদেরকে দই খেতে দিয়েছে। আমিও দই নিয়ে বসে পড়েছি। দই আর মিষ্টিটা আমার অনেক পছন্দের। দইয়ের কথা শুনলে তো আমার কোনো জিভে জল চলে আসে। আর সব জায়গায় দই অত অনেক মজা লাগে না, কিন্তু এখানকার দইটা আসলে অনেক মজার ছিল। মেয়েও রেডি হয়ে গেছে, আমাদের কাপড় দিয়ে রেডি করা হয়েছে আর সুন্দর করে মেয়ের হলুদের ঘর তৈরি করেছে। দেখে আমার অনেক ভালো লাগলো, কারণ গ্রামের ভিতরে আর এত সীমিত জায়গার মধ্যে আয়োজন করা আসলে অনেক টাফ ব্যাপার। আর এত গরমের মধ্যে আমরা থাকা অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি করে আমরা মেয়েকে হলুদ একটু পরাই দিয়েই আমরা বের হয়ে চলে যাব। আর সবাই এখানে আন্তরিকতা আলাদা, কারণ গ্রামের মানুষের আন্তরিকতা এমনি আলাদা হয়, কিন্তু এখানকার মানুষগুলো অনেক ভালো, অনেক সুন্দরভাবে আমাদের সঙ্গে এই কথাবার্তা অন্যরকমভাবে মেলামেশা করেছে। আমার খুব ভালো লেগেছে। আর হাসি ঠাট্টার দিক দিয়েও সবগুলোই ভালো। আর এখানেও এসে অনেক বিয়ান টিয়ান পেয়ে গেলাম, বিয়ানদের সঙ্গে অনেক মজা করলাম। আর সবাই অনেক সুন্দর করে সেজেছে, আমার অনেক ভালো লাগতেছে। আর আমি তো কোথাও সেজে যেতে পারি না, আমি সবসময় এখন বোরকার মধ্যে থাকার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ সবাই সুন্দর করে সেজেতেছে। সুন্দর করে আমরা এখন হলুদ টলুদ দিয়ে বের হব। মেয়েটাও অনেক লাজুক, অনেক লজ্জা পাচ্ছে। আসলে হঠাৎ করে অচেনা জায়গা যাওয়ার কথা চিন্তা করলে খুবই খারাপ লাগে, যে আমি কোথায় বসবাস করলাম আর কোথায় যাব, এই জিনিসটা চিন্তা করলে খুবই খারাপ লাগে। আমাদের এই সময়টা অন্যরকম ছিল। আমি তো যখনই মনে হইতো যে আমি আমার বাড়ি ছেড়ে চলে যাব, তখনই মনে হয় আমার বুকটা ফেটে যেত। আর এখানে হলুদ টলুদ সম্পূর্ণ দেওয়া শেষ হয়ে গেছে। আমরা এখন সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই বিদায় দেওয়ার জন্য সবাই আমাদের কাছে চলে এসেছে, সবাই মিলে আমাদেরকে বিদায় দিচ্ছে। আমার অনেক ভালো লাগলো। আর সবার সঙ্গে সবাই পরিচয় করে দেওয়া হচ্ছে, ওই পক্ষের কে হয় না হয়, এই পক্ষের কে হয় না হয়, এই মিলিয়ে সবাই পরিচয় করে দিয়ে আমরা এখন সবাই চলে যাচ্ছি। আর এই গ্রামটাও অনেক সুন্দর। আর এই সবচেয়ে বড় কথা, এত কষ্ট করে মানুষ কীভাবে থাকে, এটাই সবচেয়ে বড় কথা। এখানে বেশিরভাগই দেখলাম টিনের বাড়ি, ইটের বাড়ি খুব কম। আসলে টিনের বাড়ি যে আমার মনে হয় মাটির বাড়িটা অনেক ভালো, ঠান্ডা হয়, কিন্তু টিন তো এমনি অতিরিক্ত গরম। আমার অনেক গরম লেগেছে, আমি তো অস্থির হয়ে গিয়েছি যে একটু সময়ের মধ্যে আমার অনেক পেরেশান হয়েছে। এই মানুষগুলো কিভাবে থাকে, আসলে এটাই হচ্ছে আল্লাহর নিয়তি। আল্লাহ যাক যেভাবে রেখেছে তারা সেভাবেই সেখানে মানানসই। আলহামদুলিল্লাহ, যাই যেখানে থাকো না কেন সুস্থ থাকো। আর সবচেয়ে বড় কথা মনে করবা আমি সুস্থ আছি, এটাই আলহামদুলিল্লাহ। আর আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা আর আমাদের পাশেই থাকবা। অনেক অনেক ভালো থাকবা। আর যেখানে যেভাবে থাকো না কেন বলবা যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কারণ সবচেয়ে বড় কথা আমি ভাবি যে সবচেয়ে বড় একটা জিনিসই যে আমি সুস্থ আছি কিনা, এটাই বড়। সুস্থটাই যে নিজের অমূল্য সম্পদ। কোনো সম্পদ দিয়ে এই সুস্থতা নিয়ে আসা যায় না। যদি তুমি সুস্থ থাকো এটাই আলহামদুলিল্লাহ। কখনোই নিজেকে যে কোনোভাবেই ভাববা না যে আমি সুস্থ নেই। আর আমরা এদিকে চলে এসে গিয়েছি ছেলের বাড়িতে। আর আজকেও আমাদের ছেলের বাড়িতে হলুদ সন্ধ্যা। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ।